রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এখন সকালবেলায় তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম, আর এদিকে দেখো কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমি রাত্রেই এগুলো করে রেখেছি, গ্যাস পরিষ্কার করেছি, বাসন ধুয়ে রেখেছিলাম। তো এগুলো হয়ে থাকলে না সকালে উঠে অনেকটা কাজের চাপটা কম থাকে আর কি। তো দেখো, এখন তো বিছানা তুলে নিয়েছি ঘরের, আর এদিকে বাসি কাজও তো মোটামুটি হয়েই আছে। তো চলো একটু চা খেয়ে নেব, আর তারপরে রান্না বসাবো। তো চলো সাথে থাকো, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সোনু এখন স্কুলে যাবে, তো ওর জন্য আমি টিফিনটা রেডি করে দিচ্ছি। আর কালকে মলে গিয়েছিলাম, কয়েকটা বাউলি নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে একটা বাউলি ওকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা আপেল কেটে দিচ্ছি। এই আপেলগুলো সোনু খেতে খুব ভালোবাসছে, জানো তো। একটু গ্রিন আপেল, জানি না গ্রিন আপেল নাকি সবুজ হয়ে আছে, যাই হোক, আর একটু টক টক আছে। তো এই আপেলগুলো খেতে বেশ ভালোই বাসছে, ওই টক টক বলেই হয়তো খেতে ভালোবাসছে। তো যাই হোক, বললাম দেবো, বললো হ্যাঁ দাও, নাহলে শসা ছিল, শসা কেটে দিতাম একটু। ঠিক আছে চলো, তাহলে ওকে টিফিনটা আমি রেডি করে দিই। তো এই দেখো, এবার ফাইনালি আমি চাটা নিয়ে এসে বসার টাইম পেয়েছি আর কি। সব কিছু সেরে সুরে তারপরে আমি চা নিয়ে আসলাম, কারণ চাটা না খুব তাড়াতাড়ি করে খেতে ভালো লাগে না, দেখবে। চাটা একটু আরাম করে বসে খাবো, সেটাই বেশ ভালো লাগে। তো সেই জন্য সব কিছু আমার সারা হলো, কাজকর্ম, ছেলে স্কুলে গেল, তারপরে এখন আমি চাটাকে একটু আরাম করে খাবো। আর চাটা খেতে অনেকটাই দেরি হয়ে গেল, কি বলো তো। আর একটু দেরি হলো কেন জানো? আর অনেকক্ষণ আগেই আমি খেয়ে নিতাম চাটা। ওই যে বড় ছেলের হচ্ছে শরীর খারাপ, ওর এত শরীর খারাপ করছে, ও প্রচণ্ড বমি করলো, তারপরে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তো ওই সব করতে গিয়ে আমার চাটা আর খাওয়া হয়নি, চাটা বাটি বের করেছি, চায়ের জলও বসাচ্ছিলাম, সেই সময়তেই ওর শরীরটা খারাপ করলো। আর সেই কারণে আমার মনটাও ঠিক ভালো নেই, আর সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে আর। তো দেখো, এখন রান্না বান্না করে নিয়েছি, আমি খাচ্ছি। এখন অনেক বেলা হয়ে গেছে, তো প্রায় 3:30 বাজছে। তো এখন আমি খেতে বসেছি, বেশি রান্নাও করিনি আজকে, যেহেতু ওর শরীরটা খারাপ। আর দেখো, এখানে বিউলির ডাল করেছি, আর পটল ভাজা, আর এর যে মান বাটা করেছি। ছেলে মেয়েদের শরীর খারাপ হলে কি কখনো মা বাবার ভালো লাগে বলো? সত্যি মনটা খারাপ লাগে। আর শুধু ছেলে মেয়ে না, বাড়ির যে কোনো মেম্বারের যারই শরীর খারাপ হোক না কেন, মন ভালো থাকে না, দেখবে, এটা কিন্তু ঠিক। তো চলো, সন্ধে হয়ে গেছে এখন, আর আমি একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, ওদের দুই ভাইকে একটু দুধ দেবো, ওরা খাবে। সন্ধ্যাবেলায় তো কিছু খেতে হয়, তো উল্টোপাল্টা না খেয়ে আমি বললাম যে দুধ খা। এমনিতেই কি বলো তো, দুধ কিছুতেই খেতে চায় না, জানো তো। আজকে শরীরটা খারাপ, আমি বললাম দুধ খা। আর ওর গ্যাস হয়ে যে বমি হয়েছে তা না, কিন্তু ওর অন্য কারণেই বমি হয়েছে। তো যাই হোক, নাহলে দুধ দিতাম না যদি গ্যাস হতো। তো চলো, ওদেরকে আমি একটু দুধটা ঢেলে দিই এখন, ওরা খেয়ে নেক, তারপরে একটু পড়তে বসবে। আর আজকে কি বলো তো, শরীরটা খারাপ বলে স্কুল তো যেতেই পারেনি। ঠিক স্কুল যাবে সেই মুহূর্তেই ওর শরীরটা খারাপ হয়েছে। আর এদিকে সন্ধ্যাবেলায় প্রাইভেট টিউশন ছিল আর কি, তো সেখানেও যেতে পারলো না। আমি বললাম থাক, যেতে হবে না, আজকে বাড়িতে রেস্ট নে, কালকে থেকে আবার যাবি। তো ওদেরকে চলো দুধটা দিয়ে দিলাম। আর দুধের মধ্যে কি বলো তো, একটু কিছু না দিলে খাবে না। বর্নভিটা দিলে বর্নভিটা দিয়ে খায়, তো বর্নভিটাটা নেই এখন ঘরে, তো একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি ছাড়া ওরা একদমই দুধ খাবে না।
বাচ্চারা যখন ছোট থাকে তাদেরকে মেরে ধরে বকে খাওয়ানো যায়, তাই না? আর যখন বড় হয়ে যায় তখন কিন্তু মারা ধরা বকা মানে কিছুই কাজে লাগে না, ওদের যেটা ইচ্ছা হয় সেটা খায়। তো আমার বড় ছেলে ঠিক এরকমই, ছোটোবেলায় ও দুধ খেতে ভালোবাসতো, কিন্তু এখন একদম দুধ মুখে করে না, যেন খুব বদমাশ হয়ে গেছে। যত বড় হচ্ছে তত খাওয়া দাওয়া এরকম হয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকেরই তাই হয়, আমরা এখন মা হয়েছি তো এখন অনেক কিছুই বলছি, তো পরস্পর এটাই হয়ে আসছে। আর এদিকে দেখো রাত্রির এখন 8:30-9টা বাজে। তো এখন এই যে মাজাটা কালকে এনেছিলাম, তো ওরা দুই ভাই সন্ধ্যেবেলায় না, ওই বিকেলের দিকে একটু নয় খেয়েছিল। আর এখন আমরা চারজনাই একটু করে খাবো। অনেক দিন মাজা খাইনি, মানে মাঝে মাঝে আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস এনে খাই, কিন্তু মাজাটা বা ফ্রুটিটা অনেক দিন খাওয়া হয়নি, তো সেই জন্য ফ্রুটিটাই নিয়ে এসেছি, মানে মাজাটাই নিয়ে এসেছি আর কি। তো চলো আমরা সবাই মিলে এখন এইটা খেয়ে নেব। আর রাত্রে রান্না বলতে দুপুরে তো সেরকম রান্না একদমই করিনি, তোমরা দেখতেই পেলে। দেখি রাত্রে একটু ডিম টিম কিছু করে নেব রান্না, কি করা যায় দেখি, তোমাদেরকে তো শেয়ার করবই কি করছি না করছি। এখন সবাই মিলে যখন আছি তখন খেতেই ভালো লাগে এই সব জিনিস, দেখবে একা একা ঢেলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো ওরা একটু খেয়েছিল, আমি বলছিলাম তোর বাবা আসবে তখন সবাই মিলে খাবো একসাথে, এখন খাবো না, তো তোরা অল্প করেই খা তাই বলেছিলাম। তো ওরা একটু একটু খেয়েছিল আর পুরোটা রাখা ছিল, এখন সবাই মিলে একসাথে বসে খাবো। কিছু কিছু জিনিস আছে দেখবে সবাই একসাথে বসে খেলে সেটাই ভালো লাগে। আজকে জানো তো প্রচণ্ড গরম পড়েছে, আজকে না গো 2-3 দিন ধরেই গরম চলছে জানো তো। আর আজকেও খুব গরম লাগছে, মানে এত গরম লাগছে কি বলবো। আর এই দেখো ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছিলাম একটু, আর এই যে ডাল আছে, মানবাটা আছে, সবই আছে, আর এখানে একটু ডিমের পোচ করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।